চট্টগ্রাম ওয়াসার সঙ্গে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার জনাব এস.এম. আরিফের মালামাল নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। জনাব এস.এম. আরিফ চট্টগ্রাম ওয়াসার একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। তিনি প্রায় 25 বছর ধরে চট্টগ্রাম ওয়াসার ঠিকাদারি করেন। অভিযোগ উঠেছে ওয়াসা কর্তৃপক্ষ তার প্রায় 60 লক্ষ টাকার মালামাল আটকে রেখেছে। রাঙ্গুনিয়ায় অবস্থিত শেখ হাসিনা পানি শোধনাগার 1 এবং 2 এর বিভিন্ন স্থাপনায় এয়ার কন্ডিশনার ও আনুষঙ্গিক কাজ টেন্ডারের মাধ্যমে প্রাপ্ত হয়ে কার্যাদেশ পায় 2022 সালে। কিন্তু তখন কিছু জটিলতার কারণে সেই কাজ করতে পারেননি এস.এম. আরিফ, আর তিনি তার মালামালও ফেরত নেননি। কিন্তু যখন তিনি সেগুলো ফেরত চান তখন ওয়াসা জানায় মালামাল ইতিমধ্যে তিনি নিয়ে গেছেন। তবে এস.এম. আরিফের দাবি তিনি কোনো মালামাল নেননি। তাহলে সত্যটা কি? কাদের মধ্যে এই ভুল বোঝাবুঝি? আমাদেরকে বিস্তারিত জানাচ্ছেন জনাব এস.এম. আরিফ। তিনি বলেন, ওয়াসা হতে যে গেট পাসটি দেখানো হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি প্রকল্প 1-এর একটা দরপত্র অংশগ্রহণ করি, যেটা এসি সাপ্লাই। এটা 2022 সালে। তো ওইটাতে আমি সেকেন্ড লোয়েস্ট হই। ফার্স্ট লোয়েস্টের বিভিন্ন কাগজপত্র অনিয়মের কারণে বা অ্যাকসেপ্ট না হওয়ার কারণে ওইটা বাতিল করে এবং আমার দরপত্র অ্যাকসেপ্ট করে নেয়। আমি লিখিতভাবে অনেক অভিযোগ করেছি। এমডি সাহেব বরাবর তৎকালীন যে এমডি ছিলেন ওনাকেও আমি চিঠি দিয়েছি, ওনাকে 2-3 বার চিঠি দিয়েছি, বর্তমান এমডি সাহেবকেও চিঠি দিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটিকে ওরা 7 দিনের একটা নোটিশ দিয়ে তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছিল। এখন পর্যন্ত কোনো কমিটির সুফল আমি পাইনি, কোনো তদন্ত প্রতিবেদন আমি পাইনি। এখন আমার মালামালগুলি তাদের কাছে রয়ে গেছে এবং আমার প্রায় 60 লাখ টাকার উপরে, এবং আমার পিজি ছিল 5,70,000 টাকা পারফরমেন্স গ্যারান্টি, ওইটাও তারা বাজেয়াপ্ত করে রাখছে। তা আমি তদন্ত সাপেক্ষে বুঝাতে চাচ্ছি যে আমার মালামালগুলি ফেরত দেওয়া হোক, আমার পিজিটাও ফেরত দেওয়া হোক। আমার দাবি হলো এটা সুষ্ঠু বিচার করে হয় আমার মালামালগুলি ওরা ফেরত দিক, নাহলে ওটা গ্রহণ করে আমার বিলটা প্রদান করা হোক। ঘটনার সত্যতা যাচাই করার জন্য রাঙ্গুনিয়ার শেখ হাসিনা পানি শোধনাগারের কর্মকর্তা জনাব এস.এম. রবিউল হোসেনের কাছ থেকে ফোন করলে তিনি জানান চট্টগ্রাম ওয়াসা জনাব এস.এম. আরিফকে তার সকল মালামাল ফেরত দিয়েছেন এবং তার কাছে যথাযথ প্রমাণ রয়েছে যে এস.এম. আরিফ সকল মালামাল গ্রহণ করেছেন। এস.এম. আরিফ তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনছেন সবকিছুই ভিত্তিহীন। তিনি এসব কিছু করছেন শুধুমাত্র ওয়াসা থেকে কিছু সুবিধা পাওয়ার জন্য। সে তো 2022 সালে সে আমাদেরকে চিঠির মাধ্যমে যখন মালামালগুলো তার গ্রহণ করা হয় না, যা কিছু ত্রুটি পাওয়া গেছিল মালামালে, ঠিক আছে, তখন আমরা জানতে পারবো ও কাজ করবে না বলে আমাদেরকে লিখিতভাবে জানিয়েছে। ঠিক আছে, তো যেদিনই কাজ করবে না বলে জানিয়েছে সেদিনই কাজ করবে না এবং মালামাল নিয়ে যাবে জানিয়েছে। ওদিনই মালামাল নিয়ে গেছে, ওরা নিয়ে গেছে আমাদের প্রতিনিধি। ওর মাল ও কাকে দিবে কাকে নিয়ে যাবে এটা ওর বিষয়। ঠিক আছে, মালামালটা অ্যাকসেপ্টই হয় নাই। গেট পাসের গেট দিয়ে যে নিয়ে গেছে, ওই যে দেখেন ওখানে দেখেন চৌধুরী এন্টারপ্রাইজ গাড়ির নাম্বারটা ওগুলো লিখে রাখে আর কি গেটে। এই অনুসারে ওনাকে বাজেয়াপ্ত করার পরে উনি উদ্দেশ্যমূলক ভাবে এইসব কর্মকাণ্ড করতেছে। ঠিক আছে, দুর্নীতির এমন অগ্রগতি অতুলনীয়। এরূপ যদি হয় ওয়াসার কাজের ধরন, তাহলে সাধারণ ঠিকাদারের হেনস্থার মুখোমুখি হবে বারংবার। ওয়াসার দুর্নীতি নিয়ে দ্বিতীয় পর্ব আসছে প্রতিদিনের কাগজে। আমাদের সাথেই থাকুন। ডেস্ক নিউজ, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।